সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রথম দফা ভোটের থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার ভোটে যাতে কোনো রকম ছাপ্পা ভোট না হয় এবং ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্য কিন্তু বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কি পদক্ষেপ নিল সেটাই জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে অবশ্যই দেখবেন। আপনি যদি দ্বিতীয় দফাতে ভোট দিয়ে থাকেন তাহলে তো ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, আপনাদের মতে প্রথম দফার নির্বাচন কি সত্যি শান্তিপূর্ণ হয়েছিল নাকি হয়নি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন যে আপনার কত দফাতে ভোট আছে। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে 2টি আসনে ভোট হয়েছে। 2টি আসনের ছাপ্পা এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডাগিরি মিডিয়া রিপোর্টের সামনে এসছে। রাজ্যের মানুষ বারবার দাবি জানিয়েছিলেন যে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। তা সত্ত্বেও নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছে মতো বাছাই করা স্থানগুলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে টিএমসিকে খুশি করার মতন কাজ করেছিল বলে কিন্তু অভিযোগ উঠেছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস 100% বুথে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার বিরুদ্ধে রয়েছে, কারণ ছাপ্পা ও গুন্ডাগিরি করতে প্রধান বাধা কিন্তু কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস তথা টিএমসি এর নেতা নেত্রীদের মুখে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরোধী কথা শোনা গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী রত্না ঘোষ বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করতে হবে। মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস এই নেতা নেত্রীদের ভাষায় এটা স্পষ্ট যে তারা রাজ্যের প্রতিটি বুথে কখনোই কেন্দ্রীয় বাহিনী চায় না। আর নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস এর সেই ইচ্ছা পূরণ করে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যাই হোক, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট হবে। সেখানে নির্বাচন কমিশন মানুষের প্রাণ নিয়ে অবহেলা দেখিয়ে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী দ্বিতীয় দফায় কিন্তু 80% বুথে আধা সেনা নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও এই 3টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সেখানে 80% বুথে আধা সেনা মোতায়েন করা হবে এবং বাকি 20% বুথে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে বলে খবর। আর রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পার্টির ইশারায় চলে এই অভিযোগ অনেকবার আনা হয়েছে। শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে যথাক্রমে 29, 9, 61, 64 করে আধা সেনা নিযুক্ত থাকবে। এছাড়া 9 কোম্পানি অতিরিক্ত বাহিনী রাখা হবে যাতে তারা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করতে পারে। এই বাহিনী অভিযোগ পেলেই ছুটে যাবে। এর মাধ্যমে কড়া নিরাপত্তা দেওয়া হবে বলে মত নির্বাচন কমিশনের। যদিও রাজ্যের মানুষের দাবি 100% বুথে নিরাপত্তা দিতেই হবে। আর এই গুন্ডা বাহিনীকে আটকানো তাছাড়া সম্ভব নয়, কারণ গুন্ডা বাহিনী 2টো করে বোমা ফেলে দিলে, ভোট না দেওয়ার হুমকি দিলে তখন কোনো সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে যাওয়ার সাহস পাবে না। এরপর কুইক রেসপন্স টিম এসেও কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে এই কুইক রেসপন্স টিমের আনার ফলে কিন্তু গুন্ডা বাহিনী আর কোনোভাবে ছাপ্পা ভোট করাতে পারবে না, অর্থাৎ নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ। আপনারা কি মনে করছেন দ্বিতীয় দফার ভোট কি অবাধ এবং শান্তিপূর্ণ হবে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।